নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথঘোর কিয়া। আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে গল্প করতে আসলাম। দার্জিলিং থেকে ফেরার পর আমার আর কোনো ভিডিও বা ব্লগ করা হয়নি, কারণ দার্জিলিং থেকে ফেরার পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আর তার সাথে ছিল আমার মারাত্মক কাজের চাপ, মানে অফিসে মারাত্মক কাজের চাপ ছিল। এভরি ডে প্রায় সকালবেলা 8টা নাগাদ বেরোচ্ছি, এখনও কাজের চাপ আছে, আর ফিরছি প্রায় রাত 9টা বেজে যাচ্ছে। তো এই কারণে মানে ভিডিও করা বা ব্লগিং করা একদম হচ্ছিল না। তার মধ্যে ছিল আমার শরীর খুবই অসুস্থ। আসলে হয়েছিল কি জানো তো, দার্জিলিং থেকে ফেরার পর হঠাৎ করেই আমার শরীর খুব খারাপ হয়ে যায়। আর যেহেতু মার্চ মাস, তো আমার অফিসে এতটা কাজের চাপ বেড়ে গেছিলো, আমি সেই সকালবেলা 8টায় বেরোচ্ছি আর এখনও রয়েছে কাজের চাপ, আর ফিরছি প্রায় 9টা। তো এবার এসে ভিডিও করা, ভিডিও এডিট করা বা আদার্স কাজগুলো আমার আর করে হয়ে ওঠা হচ্ছিল না। আর তার মধ্যে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মানে আমার গলা শুনে এখনও বুঝতে পারছো যে আমার এখনও মানে ভেতরে ভেতরে খুব ঠান্ডা লেগে জ্বর আছে। এখন একটু কমেছে, কিন্তু এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরে প্লাস অফিসে কাজের চাপ ছিল, তাই জন্য কোনোভাবেই কোনো ব্লগিং করতে পারিনি। তো আজকে একটু সুস্থ লাগছে, তারপরে আজকে আবার অনেকদিন পর ছুটিও পেয়েছি। তো আজকে ওই জন্য তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। আমি আর মা একটু বেরোবো ঘুরু করতে আজকে, মানে ঘুরু না, কিছু কেনাকাটা আছে সেগুলো করতেই বেরোবো, কারণ সামনে আবার আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেই জন্য তার কিছু কেনাকাটা আছে, তো সেই কারণে বেরোবো। তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই কোথায় আমরা যাচ্ছি এখন। বেরিয়ে পড়েছি আমি আর মা। আজকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, এখনও দেখো ওয়েদারটা পুরো মেঘলা করে আছে। তো আমরা এখন কেনাকাটা করতে বেরিয়েছি, একটু বেরোতে দেরি হয়ে গেল। আসলে আজকে না আমাদের বাড়িতে এতদিন ধরে মানে নেট কানেকশন, মানে ওয়াইফাই ছিল না। তো আমার ভিডিও টিডিও আপলোড করার জন্য একটু নেটের দরকার হয়, সেই জন্য আমাদের ওয়াইফাই লাগাতে লোক এসেছিলো। তো শিব যদিও ছিল, কিন্তু ও বললো যে তুমিও থাকো, একটু সব কিছু দেখে শুনে নিও। তো সেই জন্য ওরা সব কিছু করে বেরোনোর পর আমরা লাঞ্চ করে তারপরে বেরোলাম। তো এখন যাচ্ছি, একটু কেনাকাটা করব। চলো কোথায় কোথায় যাব তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমরা যাব হচ্ছে সেই বারুইপুরে শাড়ির দোকানটাতে। চলে এসেছিলাম বারুইপুরে, আর বারুইপুরে এসেই মনটা প্রথমে একটু খারাপ হয়ে গেল। তো তোমাদের তো আমি আগেই গল্প করেছিলাম যে বারুইপুরে আমি বহু বছর চাকরি করেছিলাম, মানে বারুইপুর ব্রাঞ্চে আমি বহু বছর ছিলাম। তারপরে আমার ট্রান্সফার হয়ে যায়। তো যখনই আমি বারুইপুর আসি না, আসলেই বারুইপুরটাকে মানে নেমে একটু ভালো করে দেখি, মনটা একটু খারাপ খারাপ লাগে, যেখানে কত বছর ছিলাম, কত সুখ দুঃখের গল্প আছে এই জায়গাটায়। তো যাই হোক, এবার চলে এসেছি দোকানটাতে। এসেই তো দাদার মানে এই আদিতাত মহলের যে মালিক, সেই দাদার খোঁজ করছিলাম। তো দাদা দোকানে ছিল না, দাদা অন্য একটা দোকানে ছিল। তো সেই মতোই আমি এদিক ওদিক খোঁজ করছিলাম আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা কোথায়। তো সবাই বলল যে দাদা এখন আছে দোকানে, অন্য একটা দোকানে আছে। আর দাদাদের দোকানে কিন্তু অলরেডি মার্চ মাসের 15 তারিখ থেকে পয়লা বৈশাখের সেল শুরু হয়ে গেছে, জানো তো। তো সেই জন্য দাদাকে ওই দোকানটায় না পেয়ে আমি এই যে এই দোকানটায় চলে এসেছি। এই দোকানটাতে অলরেডি ওরা বলল সেল শুরু হয়ে গেছে, আর প্রচুর নাকি সেলের জন্য স্টক এসছে, প্রচুর। দাদার দোকানে কিন্তু স্টক এসছে, মানে এটা ভেবো না যে সেলের জন্য কোনো খারাপ জিনিস বিক্রি হয়। আমি আগেও বলেছি, আমি দাদার দোকান থেকে বহু বছর, প্রায় 10-12 বছর ধরে শাড়ি কিনি। কোনো খারাপ জিনিস কিন্তু রাখে না দাদা, মানে যে শাড়িগুলো থাকে তার উপরই দাদা ডিসকাউন্ট দেয়। মানে দাদা পুরনো স্টক হয়তো ক্লিয়ার করে বা কিছু, আমি এত ডিটেলসে জানি না, কিন্তু যে শাড়ি নর্মাল সময়ে আমরা কিনি সেই শাড়ি কিন্তু ডিসকাউন্টে আমরাই পয়লা বৈশাখের সময় কিনি। পয়লা বৈশাখের সেল বোধহয় 15 তারিখ থেকে এপ্রিল মাসে, মানে মার্চের 15 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত চলে। তো সেই মতোই চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কোনো শাড়ি এসছে কিনা। তো ওরা আমাদের আবার শাড়ি দেখাতে শুরু করে দিল, আমরাও টুকটাক দেখছিলাম। আমাকে যেহেতু ওরা খুব ভালো করে চেনে, কারণ আমার যে ব্রাঞ্চটা ছিল ঠিক ওদের দোকানের পাশেই, তো ওরা আমাকে খুব ভালো করেই চেনে। তো আমি আবার বলছি এটা দেখাও ওটা দেখাও করে, মানে যেটা নেব সেটাও দেখছি আর যেটা নেব না সেটাও দেখছিলাম। তো যাই হোক, শাড়ি টাড়ি তো কেনা হয়ে গেছিলো। তো কিনে এই দেখো মা বেরিয়ে আসছে, আমি অলরেডি দোকান থেকে বেরিয়ে গেছিলাম, ততক্ষণে দাদার সাথেও দেখা হয়ে গেছিলো। তো শাড়ি কিনে যথারীতি আবার বারুইপুরের রাস্তায়, মানে অটো ধরার জন্য রাস্তায় দাঁড়িয়েছি, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো যে এই জায়গায় কত বছর চাকরি করেছি, তো কত ভালো সুখ দুঃখের সময় কাটিয়েছি সেই সবই ভাবছিলাম।
তো আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর দুপুর হয়ে গেছিলো যেহেতু, প্রায় 3:30 4টে বাজে, একদম অটো পাওয়া যাচ্ছিল না, কারণ ওই দিন ঈদ ছিল। তো এমনিতেই রাস্তাঘাটে অটো কম ছিল। তো ওদিকে আমি অটো ধরার চেষ্টা করছিলাম, অটো পাচ্ছিলাম না। তারপরে দোকান থেকে দাদারই সবাই, মানে যে ছেলেগুলো আছে তারা বেরিয়ে এসে বললো, দিদি তোমরা দাঁড়াও, আমরা অটো ধরে দিচ্ছি। তো তারপরে যথারীতি অটো পেয়েও গেছিলাম। অটো পেয়ে আমরা ওখান থেকে উঠে পড়েছিলাম, কারণ আমাদের তারপরে আবার আসতে হতো একটু গড়িয়াতে, মানে গড়িয়া ঠিক নয়, টলিগঞ্জে। তো চলো তাহলে অটোতে করে এখন একটু টলিগঞ্জে যাই, গিয়ে বলছি যে কোথায় যাচ্ছি টলিগঞ্জে আমরা। আর দেখো, অটোতে উঠে আবার একটা কাণ্ড ঘটেছিল। অটোতে ওঠার পরই অটোওয়ালা বলছে উনি নাকি গড়িয়া যাবেন না। তো যথারীতি আবার আমাদের অটো থেকে নেমে পড়তে হলো, নেমে আবার নতুন করে অটো খোঁজাখুঁজি শুরু করতে হলো। তো যাই হোক, একটু দাঁড়ানোর পরই অটো আবার পেয়ে গেছিলাম। যেহেতু আজকে ঈদের দিন, সেই জন্য অটোর একটু ক্রাইসিস হচ্ছে, কিন্তু নর্মালি কিন্তু এরকম অটোর ক্রাইসিস হয় না। সবাই বলছে ঈদের জন্য অটোর একটু ক্রাইসিস হচ্ছে। যাই হোক, অটো করে আমরা গড়িয়া নেমে ওখান থেকে আবার অন্য যেখানে আসা সেখানে চলেও এসেছিলাম। এই যে দেখো, পিটার ইংল্যান্ড আর আমাদের ম্যাক্স, মানে বাসদ্রোণীতে ম্যাক্স আছে ওখানে, আর পিটার ইংল্যান্ডে এসেছিলাম। এখান থেকেও আমাদের কিছু কেনাকাটা করতে হতো, তো সেই মতোই আমরা এখানে চলে এসেছিলাম। তো আসার পর মাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা তো লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম, যে মার একটু খিদে পেয়েছে কিনা। তো মা বলছে মার তো পাইনি, কিন্তু আমার পেয়েছে। আসলে না, এই সামনেই একটা ফুচকাওয়ালা বসে, সেই ফুচকাওয়ালাটা খুব ভালো ফুচকা বানায়। তো আমি ভেবেছিলাম যে মাও যদি বলে যে ফুচকা খিদে পেয়েছে, তাহলে দুজনে মিলে একটু ফুচকা খাওয়া যেত। কিন্তু মা যথারীতি বলছে না, কিছু খিদে পাইনি। তো আমাকে বলছে তুই কিছু খেলে খা। তো আমি তখন ভাবলাম যে তাহলে ফেরার পথে ওয়াও মোমো থেকে একটু মোমো খেয়ে নেব। এখান থেকে কেনাকাটা করা হয়ে গেছিলো। তো ম্যাক্সের ভেতরে যেহেতু ক্যামেরা ওরা অ্যালাউ করে না, সেই জন্য ভেতরে আমি আর কিছু ক্যামেরা করিনি। তো আর কিন্তু ফুচকা বা মোমো কোনোটাই খাওয়া হয়নি। আমরা এখান থেকে কেনাকাটা করে আবার একটু বাঘাযতীনে গেছিলাম, কারণ আমাদের বাঘাযতীন থেকেও কিছু কেনাকাটা ছিল। তো বাঘাযতীনে গিয়ে আমরা বাঘাযতীন থেকেও কেনাকাটা করে আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো বাড়িতে তাড়াতাড়ি করে আসতে হতো, কারণ বাড়িতে আবার আমাদের অনেক কাজ পেন্ডিং ছিল। শপিং করে তো বাড়িতে এসে পড়েছি। এবার অনেক জায়গাতেই গেছিলাম, কিন্তু সব জায়গায় আর ভিডিও করা হয়নি। লাস্ট তোমাদের দেখালাম তো যে ম্যাক্সে গেছিলাম, ওখান থেকে আবার আমরা একটু বাঘাযতীন গেছিলাম, ওখানেও কিছু টুকটাক কেনাকাটা করে তো এই মাত্রই বাড়িতে ফিরলাম। তো এখন মা চা বানাচ্ছে, একটু চা খাবো। আমরা অনেকটাই তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম বলে এখন একটু খিদে পেয়েছিল, তো মাকে বললাম একটু চা করো। তো এবার হয়েছে কি, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমরা তো ঘুরতে যাব, আমি বললাম তার জন্য আবার শাড়ির দোকান বা জামা কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা কেন। তো এটার একটা অন্য কারণ আছে, সেটা আজকে আমি বলবো না। যেদিন আমরা ঘুরতে যাচ্ছি সেদিন বলবো যে কোথায় যাচ্ছি আর কেন আমরা শাড়ির দোকান আর জামা কাপড়ের দোকানে গেছিলাম কেনাকাটা করতে। আজকে বললে না পুরো সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। তো এখন বাড়িতে ফিরে এসেছি, আর বেশিক্ষণ তোমাদের সাথে গল্প করতে পারবো না। এখন রাত্রেবেলা আজকে আমাদের যেহেতু ভেজ হয় স্যাটারডেতে, এখন মা খিচুড়ি বানাবে, তো আমি মাকে একটু হেল্প করতে হবে। আর আজকে সারাদিনই বাড়িতে সব মিস্ত্রিরা কাজ করেছে, বাড়ির ঘর ওলঢাল হয়ে রয়েছে, তো এগুলো একটু গোছগাছও করতে হবে। আমি তাই এখন যাচ্ছি, মাকে একটু হেল্প করে দেব, আর আমি নিজেও একটু ফ্রেশ হয়ে ঘর দুয়ারগুলো গুছিয়ে নেব। গুছিয়ে আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।